আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন, আলেমকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলেম দুনিয়াতে তুমি ছিলা লেবাসদারি আলেম, আজকে তুমি জান্নাতে যেতে পারবা না। ও ফেরেশতারা, এই আলেমকে ধরো, টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বড় শাইখুল হাদিসেরা জাহান্নামে চলে যাবে, বড় হুজুরেরা জাহান্নামে চলে যাবে, বড় লেবাসদারিরা জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবে, দানবীর এদিকে আসো, তুমি কি করেছিলে? দানবীর বলবে, আল্লাহ তোমার দিনের জন্য দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দানবীর তুমি মিথ্যে কথা বলছো, আমার দিনের জন্য তুমি দান করো নাই, দুনিয়াতে দান করেছিলে মানুষ যেন তোমারে বড় দানবীর বলে। আজকের কিয়ামতের ময়দানে নিয়ত যেহেতু ঠিক ছিল না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক না থাকার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি কোনো পুরস্কার পাবা না, কোনো জাযা পাবা না, কোনো প্রতিদান পাবা না। ফেরেশতারা তাকে টেনে হিচড়ে হিচড়ে জাহান্নামের দিকে তোমরা নিয়ে যাও। সুতরাং বোঝা গেল শহীদ হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে, আলেম হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে, আবার দানবীর হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে। নবীজি তিনজনের কথা বলেছেন, বাকি তিনজনের কথা বলে বুঝিয়েছেন। পৃথিবীতে সারা জীবন তুমি বড় বড় ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত করবা, কোরআন পড়বা, জিকির আজকার করবা, সব করবা, শুধুমাত্র ভিতরে নিয়ত ভেজাল থাকবে, তোমার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। কি ঠিক না থাকলে, জোরে কোন, কি ঠিক না থাকলে? নিয়ত ঠিক না থাকলে। আজকে দেশে লেবাস এরকম জুব্বাওয়ালা অনেক আছে, সবাই কি খাঁটি হুজুর? সবাই কি খাঁটি হুজুর? এই হুজুরদের ভিতরে গ্রুপিং কম না বেশি? বেশি না? যত হুজুর এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগে, সাধারণ মানুষ সবাই এক, কিন্তু হুজুর হুজুরের বিরোধী, হুজুর হুজুরের বিরোধী। আজকে ভিডিওতে মোবাইলে দেখলাম এক বেটা একটা কুত্তার একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে, দেখছেন নাকি? একটা কুত্তা একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে, কুত্তার ছাগল এক লগে গাড়ি টানে, এরপর বেটা ধরে গাড়ি জনটাই না ধরে, আবার কুত্তার ছাগলে খাড়িয়ে থাকে। তো এক সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি যেমন গাড়ি বানাইছেন, যদিও এটা ঠিক হচ্ছে না, এটার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা দরকার, একটা এরকম বুবা প্রাণীকে এরকম কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, এটা তো গাড়ির জন্য না, কুত্তা ছাগল কি গাড়ির জন্য নাকি? তো এই কুত্তা একদিকে ছাগল একদিকে, দুইটারে যখন দুই পাশে দিছে, এখন সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি দুইটা কুত্তা এক লগে দিতেন, নাহলে দুইটা ছাগল এক লগে দিতেন, আপনি একদিকে কুকুর আর একদিকে ছাগল দিলেন কেন? এই লোক কয় তাহলে তো আমি যদি একদিকে কুকুর একদিকে মানে দুই দিকে একই কুকুরই হয় তাহলে আনকমন হয়ে গেল। ও আনকমন হইতে পারলো না। সাংবাদিক বলল দেখেন, একদিকে কুকুর আরেকদিকে ছাগল, দুইটা এক লগে গাড়ি টানে, দুই দিকে মুখোমুখি হয়, কুকুর ছাগলের কামড় দেয় না। মানে এরা কত সুন্দর গাড়ি চালায়, মানে মালিকের কথা শুনে। আর হুজুররা, এক হুজুর যদি আরেক হুজুরের কোনো দোষ পায় তাহলে হয়েছে, একেবারে ওই হুজুরের বিরুদ্ধে বলতে পারলে মনে করে আমার চেয়ে বড় হুজুর কেউ নাই। তাহলে আমি আজকে আমার বিষয়ই এটা, আমার বিষয়ই হুজুর করে নিওয়াজ করো। আজকে আমরা ঠিক না হইতে পারলে আমরা জনগণ ঠিক হবে কেমনে? ঠিক না? খতিবরা ঠিক না হলে মুসল্লি ঠিক হবে কেমনে? ইমাম ঠিক না হলে কর্মী ঠিক হবে কেমনে? ঠিক না বে? ঠিক। আগে আমাদের ঠিক হইতে হবে। এই জন্যে কুকুর ছাগল এক লগে চলে, এটার প্রমাণও বাংলাদেশে জন্ম নিয়ে দেখতে হইতেছে। বাংলাদেশে জন্ম নিয়ে কত কিছু দেখতে পারি, এই দেশে না হাসে থাকাই যায় না। এই দেশে কুকুর আর ছাগলের গাড়ি এক লগে দেখা যায়, দুই হুজুর এক লগে হইতারে না। তুমিও অমুক, তুমিও অমুক, তুমিও হাবি, তুমি খারেজি, তুমি সুন্নি, তুমি আলিয়া, তুমি কমি, তুমি খুল, তুমি খাড়া, এই হইলে আমাদের মারামারি, আর জনগণ দেখে আমাদের তামাশা। ঠিক না বেটে? আজকে আমাদের ওয়াজের সাবজেক্ট এটা, একটা হাদিস পড়ছি না, একটা হাদিস আপনারা একটু সামনে গেলে বুঝবেন কত গুরুত্বপূর্ণ কথা। হৃদয়ের গভীর থেকে প্রাণ খোলে আল্লাহর মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে জবান ছেড়ে দিয়ে এক যুগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষের উপস্থিতি, কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে আমি মনে হয় মহিলা প্যান্ডেলে বসলাম। হয়তো মহিলা প্যান্ডেল, নয়তো কবরস্থান। এটা কি মহিলা প্যান্ডেল, কবরস্থান? নাকি আমরা কাপুরুষ, নাকি আমরা বীর পুরুষ?
বীর পুরুষের মতো জবান ছেড়ে দিতে হবে। যে আল্লাহ জবান দিয়েছেন সে আল্লাহর জবান দিয়ে আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ করতে হবে। সকলেই জোরে সোরে পড়ছি আল্লাহু আকবার। সকলেই পড় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আমিন। শাবান মাসের রজবের দোয়া করেছেন, ওলামায়ে কেরামগণ বলেছেন দোয়া যদি এটা কেউ করে আল্লাহ যদি কবুল করে নেয় আগামী রজবে আল্লাহ হায়াত বাড়ায় দিবে। তাহলে এই দোয়া আমরা এখনও যারা এরকম আমল করতে পারিনি এখনও আমরা কন্টিনিউ আমল করব বলে ইনশাআল্লাহ। অল্প আমল আমি স্টেজে আসছি এই মাহফিলটাতে খুবই অল্প কথা বলি আমি। মাহফিলটা খুবই মাহফিলটার প্যান্ডেল যদিও ছোট, শিক্ষিত পার্সনরা এখানে বেশি বসা, গ্রামের লক্ষ লক্ষ মানুষ, আর এখানে 100 মানুষ, তার চেয়ে বেশি কঠিন ওয়াজ করা এখানে। তো সেই জন্য মূল কিছু কথা বলবো, এতটুকু আগে বোঝেন যে কথা হবে অল্প, কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে আমরা এখানে বসছি কার রহমতের আশায়? আল্লাহর রহমত। আর এই শাবান মাসটা হচ্ছে গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস। সামনে আসতেছে 2-3 দিন পরেই লাইলাতুন নিসফি মিন শাবান, এর কিছুদিন পরেই আসতেছে রমজানুল মুবারক। আমরা সেই সম্পর্কে কিছু আলোচনা করব বলে ইনশাআল্লাহ। মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করব। তার আগে নিয়তটাকে আমরা সহি করে নিই, যেহেতু আমরা অনেক সময় মাহফিলে বসি কেন যে একটু গরম গরম কথা, একটু সুরসারের কথা, একটু গজল। আর আমি মাহফিলে বসার আগে আমার কানে কানে বলে গেছে আজানও দেওয়া লাগবো। তো কোন ওয়াক্তের আজান দেবো? তো ফজর পর্যন্ত থাকবেন না আপনারা, তো সেই পর্যন্ত মোটামুটি একটু অনেকের অনেক রকম ইচ্ছা। তো সব ইচ্ছা বাদ দিয়ে আমরা বসবো কার রহমতের আশায়, এবং আমরা বসবো আমাদের গুনাহ মাফের আশায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি আমলটা হয়ে যায় ইখলাসের সাথে, যদি আমলটা হয়ে যায় আল্লাহর জন্য। কার জন্য? উনি এখানে আমি দেখলাম দান করছে, বড় মোটামুটি ভালো বান্ডেলই দান করছে। কত প্রোগ্রামে দান করবে, তো দান করছে যে, তো বিভিন্ন জায়গায় গেলে তো মানুষ প্রার্থীরা বা চেয়ারম্যান সাহেবরা দান করে বড়ভাবে ঘোষণা দেয় না? উনি যখন দান করলেন যে কোনোভাবে দান করে দিয়েছেন, কয় টাকা এটা বলারও প্রয়োজন মনে করলেন না। এটা হইলো আসল দানবী, ঠিক না বেঠে? তা বলার দরকার নাই। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। 1 শ্রেণীর লোক হচ্ছে তারা যারা ডান হাতে দান করলো বাম হাতও জানলো না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দানবীর দরকার ভাইয়ের অনুবাদ। তাহলে নিয়ত যদি ঠিক থাকে আমলের দাম আছে, নিয়ত যদি ঠিক না থাকে আমলের দাম আছে, নিয়ত যদি ঠিক না থাকে নামাজের দাম আছে। এখানে যে মাহফিলে বসলে দাম আছে, মাহফিলে যারা বসে আলোচনা শুনছেন, নবীজি বলেছেন এক একটা আয়াত যদি তোমরা বোঝার চেষ্টা করো আমার উম্মতেরা, 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দান করে দেবেন। আর নিয়ত যদি ঠিক না থাকে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাকবেন, শহীদ এদিকে আসো তোমার বিচার হবে। তুমি আমার দিনের জন্য কি করেছিলে? শহীদ ডেকে বলবে আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়েছিলাম, জীবনটাই তো বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যে বলছো, তোমার শহীদ হওয়া আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, মঞ্জুর হয় নাই। তোমার শহীদ হওয়ার ইচ্ছা ছিল, দুনিয়ার মানুষ তোমার শহীদ বলবে, দুনিয়ার মানুষ তোমার বাহাবা দিবে। তুমি শহীদ হওয়ার পরে দুনিয়ার মানুষ তোমার শহীদ বলে ফেলেছে, দুনিয়ার মানুষ তোমার বাহাবা দিয়েছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার সে আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। পরে নাউযুবিল্লাহ। হ্যাঁ, একটু কমায় দেন, আগের সাউন্ডই ভালো ছিল, এত সমস্যা, একটু কমায় দেন। ওই বারবার ইকুটিকু দরকার নেই, এমনি ভালো আছে। ভাইরা বাবাজিরা, শহীদ হওয়া, আগের সাউন্ডটা রাখেন না। শহীদ হওয়া এত বড় ইবাদত। মানুষ যদি দ্বীনের জন্য, ইনসাফের জন্য, যদি আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দেয়, সেই জীবনটা মানুষের মৃত্যু তো হয়, কিন্তু জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শহীদি মৃত্যু। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম কি?
শহীদ যখন শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সবুজ পাখির ভিতরে তার রূহটাকে ঢোকায় দেয়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, শহীদের তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে কি? শহীদ থেকে বলে, আল্লাহ জান্নাতের এত এত নিয়ামত, আর কি চাইবো তোমার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, শহীদের তোমার যদি আরো কোনো ইচ্ছা থাকে বলতে পারো। শহীদ তখন ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ প্রভু, আমার জান্নাতের ভিতরে আসার পর আর কোনো ইচ্ছা নাই। একটা ইচ্ছা মনের ভেতরে জাগ্রত হয়, ওই ইচ্ছাটা হচ্ছে আমি যদি আবারও একটা জীবন পেতাম, আবারও যদি একটা নয় শত শত জীবন যদি আমি পেতাম, আর সেই জীবনগুলো যদি তোমার রাস্তায় আমি শহীদ করে দিতে পারতাম, তোমার রাস্তায় বিলাই দিতে যদি পারতাম, আর যদি তুমি খুশি হয়ে যেতাম। এরকম একটা জীবন শহীদ করে আমার মন ভরে নাই, আমি শত শত জীবনকে তোমার রাস্তায় শহীদ করে দিতে চাই। আল্লাহু আকবার। শত শত জীবন যদি তুমি আমার দিতা, সেই জীবন আমি তোমার রাস্তায় বিলাই দিতে পারলে খুশি হতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো শহীদের তামান্না, শহীদের চাওয়া। সেরকম শহীদ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার শহীদ হওয়া আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। কেননা তোমার ইচ্ছা ছিল দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, এতটুকু নিয়তের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষ শহীদ হওয়ার পরেও তাকে জাহান্নামে যেতে হবে, হাদিস শরীফের বক্তব্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন, শাইখুল হাদিসকে ডাকবেন, মুফতিকে ডাকবেন, মুহাদ্দিসকে ডাকবেন, বড় বড় হুজুরকে ডাকবেন, বড় খতিব বড় ইমামকে ডাকবেন। শাইখুল হাদিস, বড় ইমাম, বড় খতিব, বড় মুফাসসির যদি এতটুকু নিয়তটা থাকে যে মানুষ আমারে বড় হুজুর বলবে, মানুষ আমারে বড় বক্তা বলবে, মানুষ আমারে বড় মুফাসসির বলবে, মানুষ আমারে বড় নেতা বলবে, মানুষ আমারে বড় শাইখুল হাদিস বলবে, আল্লাহ বলেন তোমার দুনিয়ার চাওয়া দুনিয়াতেই পূরণ হয়ে গেছে। আল্লাহ এই অবস্থা আমাদের জন্য ঠিক না। আল্লাহ এই নিয়ত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাহ ইখলাসের সাথে আমাদেরকে কথা বলার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আজকে দেশে লেবাস এরকম জুব্বাওয়ালা অনেক আছে, সবাই কি খাঁটি হুজুর? সবাই কি খাঁটি হুজুর? এই হুজুরদের ভিতরে গ্রুপিং কম না বেশি? বেশি না? যত হুজুর এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগে। সাধারণ মানুষ সবাই এক, কিন্তু হুজুর হুজুরের বিরোধী, হুজুর হুজুরের বিরোধী। আজকে ভিডিওতে মোবাইলে দেখলাম এক বেটা একটা কুত্তার একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে, দেখছেন নাকি? একটা কুত্তা একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে, কুত্তার ছাগল এক লগে গাড়ি টানে। এরপরে বেটা ধরে এই গাড়ি জনটাই না ধরে, আবার কুত্তার ছাগলে খাড়িয়ে থাকে। তো এক সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি যেমন গাড়ি বানাইছেন, যদিও এটা ঠিক হচ্ছে না, এটার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা দরকার। একটা এরকম বুবা প্রাণীকে এরকম কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, এটা তো গাড়ির জন্য না, কুত্তা ছাগল কি গাড়ির জন্য নাকি? তো এই কুত্তা একদিকে ছাগল একদিকে, দুইটারে যখন দুই পাশে দিছে, এখন সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি দুইটা কুত্তা এক লগে দিতেন, নাহলে দুইটা ছাগল এক লগে দিতেন, আপনি একদিকে কুকুর আর একদিকে ছাগল দিলেন কেন? এই লোক কয় তাহলে তো আমি যদি একদিকে কুকুর একদিকে মানে দুই দিকে একই কুকুরই হয় তাহলে আনকমন হয়ে গেল। ও আনকমন হইতে পারলো না। সাংবাদিক বলল দেখেন, একদিকে কুকুর আরেক দিকে ছাগল, দুইটা এক লগে গাড়ি টানে, দুইটা দুই দিকে মুখোমুখি হয়, কুকুর ছাগলের কামড় দেয় না। মানে এরা কত সুন্দর গাড়ি চালায়, মানে মালিকের কথা শুনে। আর হুজুররা এক হুজুর যদি আরেক হুজুরের কোনো দোষ পায় তাহলে হয়েছে, একেবারে ওই হুজুরের বিরুদ্ধে বলতে পারলে মনে করে আমার চেয়ে বড় হুজুর কেউ নাই। তাহলে আমি আজকে আমার বিষয়ই এটা, আমার বিষয়ই হুজুর করে নিওয়াজ করো। আজকে আমরা ঠিক না হইতে পারলে আমরা জনগণ ঠিক হবে কেমনে? ঠিক না? খতিবরা ঠিক না হলে মুসল্লি ঠিক হবে কেমনে? ইমাম ঠিক না হলে কর্মী ঠিক হবে কেমনে? ঠিক না বে? ঠিক। আগে আমাদের ঠিক হইতে হবে। এই জন্যে কুকুর ছাগল এক লগে চলে, এটার প্রমাণও বাংলাদেশে জন্ম নিয়ে দেখতে হইতেছে। বাংলাদেশে জন্ম নিয়ে কত কিছু দেখতে পারি, এই দেশে না হাসে থাকাই যায় না। এই দেশে কুকুর আর ছাগলের গাড়ি এক লগে দেখা যায়, দুই হুজুর এক লগে হইতারে না। তুমিও মুখ, তুমিও মুখ, তুমিও হাবি, তুমি খারেজি, তুমি সুন্নি, তুমি আলিয়া, তুমি কমি, তুমি খুল, তুমি খাড়া। এই হইলে আমাদের মারামারি, আর জনগণ দেখে আমাদের তামাশা। ঠিক না বেটে? আজকে আমাদের ওয়াজের সাবজেক্ট এটা একটা হাদিস পড়ছি না,
একটা হাদিস আপনারা একটু সামনে গেলে বুঝবেন কত গুরুত্বপূর্ণ কথা। বাইরে বাবুজিরা, আলেম কেলা ডেকে বলবেন লেবাস পড়ছিলা, লেবাস পড়ছিলা, হুজুর সাজছিলা, কিন্তু ভেতরে তোমার তাকওয়া ছিল না। ভিতরে ছিল সব 2 নাম্বারই। ভিতরে কি ছিল? 2 নাম্বারই। এরকম 2 নাম্বারই হুজুর আছে না? ভিতরে 2 নাম্বারই। ওয়াজের ভিতরে নাচতেছে এমন হুজুরও আছে, নাচেও ওয়াজের ভিতরে, ও হুজুর, হুজুর হয়েও শুধু খায়, ও হুজুর। এইরকম যদি হয় তাহলে এই হুজুর গোলা কি মনে করে এত সহজ জানাতে চলে যাবে লেবাসের কারণে? সৌদি আরবে গিয়ে দেখছি বহু জুব্বাওয়ালা আছে, জুব্বা উড়াই উড়াই নাচে। সৌদির বিয়ার অনুষ্ঠান সার্চ দিয়ে ইউটিউবে দেখবেন বহু হুজুর আছে যারা জুব্বা আঙ্গায় নাচে। এরপরে পায়জামা তো পরেই না, আর কিছু লোক জুব্বা পরে একবার টাকনো নিচে কাপড় পরে হালাল না হারাম? যার টাকনো নিচে কাপড় পরে 24 ঘন্টা গুনাহ হয়। তাহলে এই যে টাকনো নিচে কাপড় পরে সব ঝাড়ু দিতেছে। আবার আপনি দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বড় বড় ছিল, তাহলে লম্বা দাড়ি রাখলেই বড় হুজুর হওয়া যায় না। এরপরে দেখবেন ভারতের যে আগের যে প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদীর আগে নাম কি, মনমোহন সিং, পাগড়ি পরে না? দেখবেন পাগড়ি পরে। আমি ভারতে গিয়ে দেখছি ওই শিখের মানে যারা শিখ এরা কিন্তু পাগড়ি পরে, এদের পাগড়ি আমাদের চেয়ে সুন্দর হয় দেখতে, কিন্তু এরা পাগড়ি পরে কেরা হুজুর। বিদুর্মীরা পাগড়ি পরে, বিদুর্মীরা দাঁড়িয়ে রাখে। আবার সৌদি আরবে যুববীরা নাচো, তাহলে কি যুব বললে এবার হুজুর হয়ে যায়? মনে করে আমি একজনে দৈরাই না, এখন যুব পরে দিলাম, এরপরে দাঁড়িয়ে রাখলাম, এরপরে কইলাম তুমি বক্তা হয়ে যাও। হ্যাঁ বক্তা হয়ে গেল, হইল। তার মানে হুজুর হওয়াটা, আলেম হওয়াটা এটা শুধু ওপরে লেবাসে বোঝা যাবে না, বরং ভেতরে ওপরে যেমন লেবাস ঠিক থাকবে, ভেতরে তাকওয়া এবং আল্লাহর ভয় এবং নিয়ত খালেস হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন, আলেমকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলেম দুনিয়াতে তুমি ছিলা লেবাসদারি আলেম, আজকে তুমি জান্নাতে যেতে পারবা না। ও ফেরেশতারা, এই আলেমকে ধরো, টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বড় শাইখুল হাদিসেরা জাহান্নামে চলে যাবে, বড় হুজুরেরা জাহান্নামে চলে যাবে, বড় লেবাসদারিরা জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবে, দানবীর এদিকে আসো, তুমি কি করেছিলে? দানবীর বলবে আল্লাহ তোমার দিনের জন্য দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দানবীর তুমি মিথ্যে কথা বলছো, আমার দিনের জন্য তুমি দান করো নাই, দুনিয়াতে দান করেছিলে মানুষ যেন তোমারে বড় দানবীর বলে। আজকের কিয়ামতের ময়দানে নিয়ত যেহেতু ঠিক ছিল না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক না থাকার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি কোনো পুরস্কার পাবা না, কোনো জাযা পাবা না, কোনো প্রতিদান পাবা না। ফেরেশতারা তাকে টেনে হিচড়ে হিচড়ে জাহান্নামের দিকে তোমরা নিয়ে যাও। সুতরাং বোঝা গেল শহীদ হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে, আলেম হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে, আবার দানবীর হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে। নবীজি 3 জনের কথা বলেছেন, বাকি তিন জনের কথা বলে বুঝিয়েছেন পৃথিবীতে সারা জীবন তুমি বড় বড় ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত করবা, কোরআন পড়বা, জিকির আজকার করবা, সব করবা, শুধুমাত্র ভিতরে নিয়ত ভেজাল থাকবে, তোমার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। কি ঠিক না থাকলে, জোরে কোন, কি ঠিক না থাকলে? নিয়ত ঠিক না থাকলে। আজকে ভাইরা বাবাজিরা আমাদের কাজগুলো কেমন যেন লোক দেখানো হয়ে গেছে, আমাদের নিজেরও মাঝে মধ্যে এমন হয়ে যায়। তাহলে আর আপনাদেরকে কি বলবো? আল্লাহ তুমি আমাদেরকে লোক দেখানো কাছ থেকে হেফাজত করো, জোরে কোন আমিন। ভাইরা বাবাজিরা আবার এটা আমি বুঝালাম যে নিয়ত যদি ঠিক না থাকে শহীদ হয়েও জান্নাতে যাওয়া যাবে না, আলেম হয়েও জান্নাতে যাওয়া যাবে না, দানবীর হয়েও জান্নাতে যাওয়া যাবে না। আর নিয়ত যদি ঠিক থাকে, নবী বলেছেন আল্লাহর জমিনে একজন মানুষ, সাধারণ মানুষ একজন আলেমকে 1 গ্লাস পানি পান করাইছিল। কয় গ্লাস? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ভালোবাসার কারণে, আলেমকে 1 গ্লাস পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তিটাকে আলেমের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবে।
এক গ্লাস পানি মাত্র পান করেছিল, আর আল্লাহর কাছে এতটুকু আমল পছন্দ হয়ে গেছে। নবীকে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা আমল অল্প করলেও ওটা ইখলাসের সাথে করো, কারণ তোমার এক গ্লাস পানি পান করানো চাও, আল্লাহর তোমরা যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তোমার এক গ্লাস পানির উসিলায় কিয়ামতের মধ্যে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ এত সহজ করেছেন আমার জন্য, আপনার জন্য, যে বান্দারে তোর একটা ছোট্ট ছোট্ট আমার এটা দেখে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ভাইরা বাবা, সেই জন্য আমি আপনাদের সামনে সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আজকে শাবান মাসে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে যারা গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাইও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার মাফ করে দেব। তবে বিশেষ আরেকটা কথা আপনাদেরকে শোনায় দেই, একটা হচ্ছে বান্দা ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। তবে এই মাসটা, যেই মাস চলতেছে, কোন মাস? শাবান মাস না? শাবান মাসের আছে কত তারিখ? 11 তারিখ সম্ভবত, 11 তারিখ শাবান। আরবি তারিখটা মাগরিবের পর থেকে শুরু হয়, আর ইংরেজি তারিখটা রাত 12টার পরে শুরু হয়, আর বাংলাটা তো ফজরের পরে শুরু হয়ে যায়। তো সেই জন্য এই আরবি তারিখটা মাগরিব পর্যন্ত শুরু হয়েছে, জন্য আজকে 11 তারিখ মাগরিব পরেই শুরু হয়েছে। তাহলে রমজানের হয়তো 19 বা 20 দিন এরকম বাকি আছে। আরবি মাস তো 31 হয় না, 29 বা 30। তো এখন হচ্ছে শাবান মাসে এমন একটা রাত, যেই রাতের ব্যাপারে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে তারা হাদিস উল্লেখ করেছেন। এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দারে ডাকেন, বান্দারে কার গুনাহ মাফের দরকার, আয় আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। এই দুনিয়ার মানুষ প্রতিশোধ না নিতে পারলে তার ভিতরে আগুন জ্বলে। কি জ্বলে? আগুন জ্বলে, আগুন জ্বলে। কেউ কাউরে হত্যা করলে তারে উল্টা হত্যা না করা পর্যন্ত তার আগুন জ্বলে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কত নাফরমানি আমরা করলাম। আল্লাহ এত রিজিক, এত নিয়ামত, হায়াত, বরকত, এত রহমত দেওয়ার পরেও আল্লাহর এত নাশুকরি, এত নাফরমানি আমরা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, বান্দারে কার গুনাহ আছে আসো, আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য তোর কাছে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, ও বান্দা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কার রিজিকের প্রয়োজন আসো আমার কাছে চাও। পৃথিবীর মানুষের কাছে চাই লাভ নাই, একবার দুইবার তিনবার চাইবে বেটা নারাজ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ হর গরি দে নেক তু তৈয়ার হয়, जो না মাঙ্গে উসসে তো বেজার হয়। আমি আল্লাহর কাছে চাইলে পরে আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই মাত্র 2টা দিন অথবা 3টা দিন পরে এই লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের কাছে আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আহলে হাদিসের কিছু লোকেরা তারা বলে যে শবে বরাতের ব্যাপারে, মানে এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে তারা বলে যে শবে বরাত বলতে কিচ্ছু নাই। আবার আরেকটা গ্রুপ আছে, তারা শবে বরাত বলতে বোঝায় হালুয়া রুটি খাও, এরপর ডাকডোল পিটাও, একটু ঘোরাঘুরি করো, একটু আড্ডাবাজি করো, এরপরে সকাল হইলে এরপরে ফজরের পরে দেবে ঘুম, শেষ। লাইলাতুল বরাত পালন হয়ে গেছে, লাইলাতুন নিসফি মিন শাবান পালন হয়ে গেছে। বিষয়টি এমন নয়, আমাদের হচ্ছে ওয়াসাত। আল্লাহ বলেছেন আমরা মধ্যমপন্থী। আমরা কি বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। তাহলে এক গ্রুপ আছে বাড়াবাড়ি, আরেক গ্রুপ আছে সারাসারি। তো আমরা কোনো গ্রুপে যাব না, আমরা মধ্যম পন্থা এখানে অবলম্বন করা লাগবে। যেহেতু আল্লাহ রাব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন মধ্যম পন্থায়, মধ্যম পন্থা বান্দা আমাদেরকে বানিয়েছেন, উম্মত আমাদেরকে বানিয়েছেন। তাহলে যারা বাড়াবাড়ি করে তাদের তো বোঝা দরকার যে যারা বলে যে হাদিস নাই, তাদেরকে বোঝা দরকার যে তাদের যিনি শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও শবে বরাতের হাদিসকে সহিহ বলেছেন। তারা জয়ীফ যেগুলো আছে হাদিস তারা বলে, সেই হাদিসগুলো যেমন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু। আল্লাহ পাক যখন লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া, আল্লাহ পাক মাগরিবের পরে ওই লাইলাতুন নিসফি মিন শাবানের ওই রজনীতে আল্লাহ পাক চলে আসেন বান্দার কাছে, এসে বলেন যে ও বান্দা কার গুনাহ আছে আমার কাছে মাফ চাও, কার রিজিকের দরকার বলো, কে কোন বিপদে আছে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবো। আল্লাহ বলতে থাকেন। তবে এটাকে যদি তার জয়ীফ বলে, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন,
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। এত বড় বড় সাহাবীরা হাদিস বর্ণনা করার পরেও যদি কেউ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, এত বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, এবং এই হাদিসকে হাসান অনেকগুলো হাদিসকে শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি সহিহ বলেছেন, এবং সেটাকে তারা ডাইরেক্ট অস্বীকার করে। এই জন্যে লাইলাতুন নিসফি মিন শাবান এটা হাদিস দ্বারা স্বীকৃত। সেই জন্য আমরা এই রাতে ইবাদত করব, যেহেতু আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বিশেষভাবে বান্দার দিকে দৃষ্টিপাত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ক্ষমার ঘোষণা করে দেন দুইটা শ্রেণী বাদ দিয়া। কয়টা শ্রেণী বাদ দিয়া? এই দুইটা শ্রেণী হচ্ছে আজকে আমার আলোচনার মূল বিষয়। এই দুইটা শ্রেণী যারা আছেন আগামী লাইলাতুন নিসফি মিন শাবান আসার আগে আগে, আজকে 11 তারিখ 15 তারিখ আসার আগে আগে আমাদেরকে এই দুইটা বিষয় একেবারে পরিহার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মাহফিল সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা বিষয় যাদের থাকবে তাদের গুনাহ মাফ করবে না। কয়টা? দুইটাই বিষয় যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে মাফ করবে না ওই লাইলাতুন নিসফি মিন শাবানে, বাকি সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ নবী বলছেন ইল্লা লিল মুশরিকিন। নবীজি বলছেন মুশরিক যারা, কাফের যারা, শিরকের অন্তর্ভুক্ত যারা, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। এই পৃথিবীর মানুষের সব গুনাহ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে দেই, একটা গুনাহ বান্দার আমি আল্লাহ মাফ করব না। ওই গুনাহটার নাম হচ্ছে শিরকের গুনাহ। ওই গুনাহর নাম কি? শিরকের গুনাহ। যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামকে শরীক বানায়, যারা আল্লাহর সাথে উজাইর আলাইহিস সালামকে শরীক বানায়, যারা আল্লাহর সাথে মারিয়াম আলাইহিস সালামকে শরীক বানায়, যারা আল্লাহর সাথে পৃথিবীর কোনো মানুষকে তারা প্রভু যারা মনে করে, যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোনো পীরকে সেজদা করে, যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোনো নেতাকে সেজদা করে, যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোনো মানুষকে সেজদা করে, যারা আল্লাহর পরে এমনকি স্ত্রী তার স্বামীকে, সন্তান তার মা বাবাকে সেজদা করতে পারবে না, ছাত্র তার শিক্ষককে পারবে না। নবীজি বলছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার মতো যদি সিস্টেম থাকতো, আমি বলতাম পৃথিবীর নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। জোরে কোন আল্লাহু আকবার। এটা সেজদা করার কথা বলা হয় না, কি বলা হয়েছে? যদি সিস্টেম থাকতো তাহলে আমি বলতাম, কিন্তু সিস্টেম নাই। এটা বলে স্বামীর মর্যাদা বাড়ানো হয়েছে। তাই অন্য হাদিসে নবী বলেছেন পৃথিবীর অধিকাংশ নারীরা জাহান্নামে চলে যাবে, অধিকাংশ নারীরা জাহান্নামে চলে যাবে। এর মধ্য থেকে সেই নারীরা জাহান্নামে যাবে যাদের ভিতরে দুইটা গুনাহ আছে। কয়টা গুনাহ? এক নাম্বার গুনাহ যারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর সাথে নাফরমানি করে, স্বামীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়, স্বামীকে যেমন মনে চায় তেমন গালিগালাজ করে, এমন মহিলারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেক ধরনের মহিলা আছে যারা কথায় কথায় মানুষকে লানত দেয়। আরো কিছু মহিলা আছে যারা বেপরদায় থাকে। আরো কিছু মহিলা আছে যারা দায়ুস। আরো কিছু মহিলা আছে যারা কথায় কথায় একজনের দোষ অপরজনের কাছে বর্ণনা করে, গীবত করে। এইরকম মহিলারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার ভাইরা, আমার ভাই, সেই জন্য মুশরিকদের কথা বলছিলাম, যারা মুশরিক হয়ে কবরে যাবে, যদি দুনিয়াতে তওবা করে তাদেরকে মাফ করে দেবে। আর যদি কবরে যায়, কবরে যাওয়ার পরে যদি তওবা ছাড়া এই দুনিয়া থেকে চলে যায়, তাদের জীবনে কোনো ক্ষমা নাই। আমার ভাইরা, আমার বাবা, সেই জন্য শুন, লাইলাতুন নিসফি মিন শাবান এটা হচ্ছে দোয়া কবুলের রাত। আমাদের সামনে আসতেছে, বিশেষ করে এই মাসটাই দামি মাস। নবী বলেছেন এই মাসের ব্যাপারেই নবী বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। আল্লাহ নবী বলেন শাবান আমার
আল্লাহর মাস, রমজান হলো আল্লাহর মাস। সবচেয়ে দামি মাসের নাম কি? রমজান, ঠিক না? আর সমলি ওয়ান আজিবিহি, আল্লাহ বলেছেন যারা আমার জন্য রোজা রাখে তাদের পুরস্কার এক রাওয়ায়াতে আসছে আমি আল্লাহ নিজ হাতে দেবো। যেরকম সুবহানাল্লাহ। অন্যান্য সমস্ত পুরস্কার ফেরেশতা লেখো গিয়া, কিন্তু এই পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেবো। আল্লাহু আকবার। একটা ফ্যাক্টরিতে আপনারা কাজ করেন, সেই ফ্যাক্টরির মালিক সব সময় বেতনটা আপনাদেরকে ম্যানেজারের মাধ্যমে দেয়, কিন্তু ঈদের আগে মালিক বলল এই কাজটা যদি একটু ভালো করে করতে পারো তাহলে বেতনটা আমি নিজ হাতে দেব, বেতনটা আমি নিজ হাতে দেব। তাহলে মালিক যদি এই কথা বলে তাহলে বোঝাই যায় যে মালিক ম্যানেজারের মতো করে দেবে, বরং মালিক কিন্তু আরো বাড়ায় দেবে, মালিক ম্যানেজারের মতো করে দেবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আসসালাতু লি আল হাজ্জু লি আয-যাকাতু লি, আল্লাহ বলেছেন as-সাওমু লি। নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে, হজ মানুষকে দেখানোর জন্য করে, দান মানুষ দেখানোর জন্য করে, যাকাতও মানুষকে দেখানোর জন্য করে। একটা মাত্র ইবাদত রমজানুল মুবারকের রোজা, সেই রোজাগুলো বান্দা মানুষ দেখানোর জন্য করে না, বান্দা করে কেবলমাত্র একজনের ভয়ে দিনটা চলে যায়, কলিজাটা ফেটে যায় পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় কলিজাটা যেন ফেটে যায়। এরপরেও বান্দা পানি পান করে না, এরপরেও বান্দা খাবার খায় না, বান্দার কষ্ট হয়। ইফতারের আগে 5টা মিনিট বাকি আছে, পানির পিপাসায় কলিজা যেন ফেটে যায়, এরপরেও বান্দা পানি পান করে না। একবার ইফতারির দিকে তাকায়, আরেকবার গড়ির দিকে তাকায়, বান্দা এই যে পানি পান করে না, এই যে খাবার সে খায় না, একটাই কারণ, জবান খুলে বলেন কার ভয়? পৃথিবীর কোনো মানুষ আমার দেখবে না, আমি যদি ওয়াশরুমে ঢুকে 1 গ্লাস পানি পান করে নেই, পুকুরে ডুব দিয়ে যদি 1 ঢোক পানি আমি পান করে নেই, যদি আমি একা কোনো চিপাই কোনো হোটেলে গিয়া 1 প্লেট খাবার পেট ভরে আমি খেয়ে আসি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। তবে যে ব্যক্তি রোজাদার সে ব্যক্তি এটা বিশ্বাস করে এই পৃথিবীর কোনো মানুষ আমার খাওয়া দাওয়া আমার পানাহার দেখতে না পারে, কিন্তু একজন থেকে আমার দেখবেন সেই মহান আল্লাহ রাব্বুল আমিনের ভয়ে সেই লোকটা পানি পান করে না, খাবার খায় না। তাই আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত আমল আছে সব দেখানোর জন্য করা গেলেও একটা আমল মানুষকে দেখানোর জন্য করা যায় না। as-sawmu li, হচ্ছে রোজা বান্দা আমার জন্যই রাখে, আর রোজার পুরস্কার এক রাওয়ায়াতে আসছে আমি আল্লাহ আমার নিজ হাতে দেব, আরেক রাওয়ায়াতে আসছে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাই। ওয়া নাউযু বিহি, আমি আল্লাহ নিজে সেই বান্দার জন্য পুরস্কার হয়েছে। আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, চিন্তা করা যায় সেই রমজানুল মুবারক আমাদের সামনে আসছে, সেই রজব থেকেই নবীজি রমজানের প্রস্তুতি নিতেন। নবীজি দোয়া পড়তেন, একটু আগে যে পড়েন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান লিগনা রমাদান, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও, নেক আমলের তৌফিক দাও, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। পড়েন আমিন। আল্লাহর নবী সেই রমজানুল মুবারকের জন্য রজব থেকে আল্লাহর কাছে চাইতেন। আর শাবানের ব্যাপারে নবীজি বলেন শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, রমজান আল্লাহর মাস, শাবান আমার মাস। নবীজি এই মাসকে এত গুরুত্ব দিলেন কেন? নবী নিজের মাস যেটাকে বলেছেন ওই মাসের দাম আছে না নাই? দাম আছে না? নবীর সাথে যার সম্পর্ক তার দাম আছে। নবী যখন মক্কায় কোরআন নাজিল হয়েছে সেখানে যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়ে গেছে সেই সূরাগুলো কোন সূরা? মাক্কি সূরা। আবার নবী যখন মদিনায় গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাকে কি বলা হয়?
মাদানী সূরা। নবীজি মদিনায় যাওয়ার আগে সেই জায়গার নাম ছিল ইয়াসরিব। নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন তখন থেকে সেই জায়গার নাম হলো মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মদিনাতুর রাসূল নাম হয়ে গেল, আগে ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সেই হলো সোনার মদিনা হয়ে গেছে। এখন 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত, মতান্তরে 50,000 রাকাত নামাজের সব পাওয়া যায়। শুধু তাই না, এই মদিনাতুল মুনাওয়ারা যেখানে নবীজি শুয়ে আছেন সেই জায়গায় নবীজির শেষ জায়গা হলো। মানুষ যখন কাবা থেকে, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যায়, মানুষের মন যেন আরো খুশি হয়ে যায়। কাবা থেকে ফিরে আসলে এত কষ্ট লাগে না। আমার নবী, আমার জীবিত নবী, আমার জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণের নবীর রোজা থার থেকে যখন মানুষ ফিরে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে হাজী সাহেবরা কাঁদতে থাকে। কেন কাঁদে? সেই জায়গায় আমার নবী শুয়ে আছেন। বাইতুল্লাহ তো আল্লাহর ঘর, সেখানে তো আমার নবী নাই। নবীজি তো রোজা মদিনাতুল মুনাওয়ারায়। সেই জন্য হাজী সাহেবরা যখন মক্কাতুল মুকাররমায় যায় তখন কাবা থেকে আসলে পরে এত কাঁদে না, মদিনাতুল মুনাওয়ারায় আসলে পরে যত কাঁদে। আমি এই জন্য এখন গেলে মদিনা আগে চলে যাই, এরপরে মক্কায় যাই, কারণ মদিনা থেকে ডাইরেক্ট আসতে বেশি কষ্ট লাগে। ভাইরা বাবাজিরা, মদিনাতুল মুনাওয়ারায় এত দাম হয়ে গেল, যেখানে এক সময় ছিল মারামারি, কাটাকাটি, হানাহানি, সেই জায়গায় দামি জায়গা হয়ে গেল। কেন? আমার নবীর সাথে সম্পর্ক হয়ে গেছে। আমার ভাইরা বাবাজিরা, এই শাবান মাস আল্লাহর নবী বলেছেন, এই শাবান মাসকে আমি আমার মাস বললাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী যে এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, রমজানের পরে সবচেয়ে বেশি কি রাখতেন? রোজা রাখতেন। আমরাও এই মাসে একটু প্র্যাকটিস করে নেব। কি নেব? প্র্যাকটিস করে নেব। হঠাৎ করে প্রথম দিন ফরজ রোজা রাখতে কষ্ট হয়ে গেলে অনেকে রোজা ভেঙে ফেলে। মসজিদে গিয়ে খালি একবার এই কাত একবার ওই কাত, কেন এত কাজকুত কেন? রোজা ধরছে, রোজায় ধরছে। তাহলে দেখা গেছে একটা অভ্যাস পরিণত না হলে হঠাৎ করে কষ্ট হয়ে যায়। তাহলে শাবান মাসে কষ্ট দিয়ে দিচ্ছি না, শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, নবীজি রমজানের পরে শাবানে এত বেশি রোজা রাখতেন, শেষের কয়েকটা দিন বাদ দিয়া বাকি সব দিনই নবী রোজা রাখতেন, সব দিনই নবী রোজা রাখতেন। তাহলে আমরা অন্তত পক্ষে, নবীজি সাপ্তাহিক রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার, আর আমি বিজয় রোজা রাখতেন 15, এই 13, 14, 15 আরবি মাসের এই 3 দিন রোজা রাখতেন। তাহলে আমরা অন্তত এই কয়েকটা রোজা সোমবার, বৃহস্পতিবার, আরবি মাসের 13, 14, 15 রাখবো তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলা হয়েছে যে তোমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় যেহেতু তোমাদেরকে ডাকে, বান্দারে আমার কাছে কি চাইবা চাও, তখন যদি বান্দা ঘুমায়া থাকে, এটা কি হইল? এটা কি ঠিক হলো? আপনি না করলে কোনো নাই, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করে দিচ্ছেন, আপনাকে ডাকতেছেন, বান্দা আসো আমি তোমার ক্ষমা করে দেব, কিন্তু আপনি ঘুমায় রইলেন। তাহলে এটা কিন্তু আপনি যে শুকরিয়া আদায় করলেন এটা বোঝা গেল না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এই 8 রাকাত তাহাজ্জুদ কোনকে তারাবি বানায়, মানে তারাবির পরিবর্তে বানায় দিছে। এই 8 রাকাত তাহাজ্জুদ নবী সারা বছরই পড়তেন। নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন এমন ভাবে, আল্লাহর নবী একদিন সিজদায় চলে গেলেন, এত লম্বা সিজদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম আমার নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি চিন্তা করলাম কি করা যায়, বুঝবে কেমনে, মনে তো আর সয় না। এবার আমার নবীর পায়ে আমি আস্তে করে একটু চিমটি দিলাম, আমার নবী পাটা নাড়া দিলেন। আমার নবী পা মোবারক যখন নাড়া দিলেন তখন আমি বুঝতে পারলাম নবী এখনো যায় নাই। আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন এত কষ্ট করেন? ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার সম্মান কত বেশি, আপনি নিষ্পাপ, আপনি মাসুম নবী, এরপরও কেন এত কষ্ট করেন?
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমি আল্লাহ যত জগতের জন্য রব, যত জগতের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নিজে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে? আর 15টা মিনিট দেওয়া যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে মাঝে মধ্যে একটু নবীর প্রেমে বলা যাবে ইনশাআল্লাহ। একটু একসাথে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে। আমার ভাই তো সবচেয়ে ফার্স্ট হয়ে গেছে, পুরস্কার দেওয়া দরকার, ঠিক না? নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি এত কষ্ট করেন, এত লম্বা লম্বা রুকু দেন, এত লম্বা লম্বা সেজদা দেন, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করার প্রয়োজন কি? আল্লাহ নাই বলেন আয়েশা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আমাকে আল্লাহ এত সম্মান দিলেন, আমাকে আল্লাহ এত ইজ্জত দিলেন, আমাকে আল্লাহ এত মান দিলেন, আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানালেন। আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আমি কি আল্লাহরে খুশি করব না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে স্পেশাল কিছু রাত দিয়ে দেন, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, রমজানুল মুবারক, শাবান, রজব, এরকম দামি দামি মাসগুলো যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন, দামি দামি রাত্রগুলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, আল্লাহ যেহেতু নিজেই বলতেছেন বান্দা তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তাহলে বলেন সেই রাত্রি খালি ঘুমায় ঘুমায় কাটাবো নাকি ইবাদত করা দরকার আছে? তাহলে এই রাত্রে আমরা করবো ইবাদত। কুমু লাইলাহা নবী বলেছেন এই রাতে তোমরা ইবাদত করো, ওয়াসুমু ইয়াউমাহা দিনে তোমরা রোজা রাখো। তাহলে আমাদের ইবাদত হচ্ছে। আরেকটা রাওয়ায়াত আছে আল্লাহর নবী এই রাত্রিতে নবীজি জান্নাতুল বাকিতে চলে গিয়েছিলেন এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওই দিন ঘরে থাকার কথা। আম্মা জান আয়েশা খুঁজতেছেন নবী কোথায় গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে আসলেন আবারও দেখে নবীজি বলেন আয়েশা তুমি হাঁপাচ্ছ? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর থেকে কোথায় চলে গেলেন? নবীজি বলেন আয়েশা আজকের রাতটা খুবই দামি রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে মানুষের এই পৃথিবীতে আগামী 1 বছরে কারা কারা মারা যাবে, আগামী 1 বছরে যে শাবানের কথাও আসছে আবার লাইলাতুল বারাতের কথাও আসছে, আগামী 1 বছরে কারা কারা দুনিয়া থেকে চলে যাবে, কাদের রিজিকে কি কি আছে এটা আল্লাহ বন্টন করবেন এই শাবানের এই মধ্য রজনীতে। সুতরাং আমি কবর জিয়ারত করলাম। আর এই রাত্রিবেলায় এই লাইলাতুন নিসফি মিন শাবানে বনু কালব এই গোত্রের এক একজনের হাজার হাজার ছাগল ছিল, বকরি ছিল। যত বকরি আছে আর যত পশম আছে, কোটি কোটি পশম আছে, আমরা গুণা প্রকাশ করতে পারবো না। এত কোটি কোটি পশম, তার চেয়ে বেশি আল্লাহ জাহান্নামীদেরকে মাফ করে জান্নাত দান করে দেন। তাহলে এই রাতে আমরা 3টা আমল নিয়ে যাব। এই রাতে আমরা কবর জিয়ারত করব, এই রাতে আমরা
ইবাদত করব, নামাজ আদায় করব, বেশি না। আল্লাহ বলেন আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আমি বেশি চাই, আল্লাহ বলেছেন অল্প চাই, কিন্তু ভালো চাই, অল্প চাই, ইখলাসের সাথে চাই, অল্প চাই, আমি আল্লাহর জন্য হওয়া চাই, অল্প চাই, কিন্তু আমলটা সুন্দর হওয়া চাই। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আকসারু বলেন নাই, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আমি আল্লাহ সুন্দর আমল চাই তোমাদের কাছ থেকে। নবীজি আমরা এখন জিজ্ঞাসা করি শবে বরাতের রাত আসলে, শবে বরাত আসলে পরে সব মানে তোরা শবে বরাত আসলে অথবা বরাতের রাত আসলে পরে জিজ্ঞেস করি বন্ধু তুই রে কয় রাকাত পড়ছেন? 10 রাকাত। আমি 20 রাকাত পড়ছি। তার মানে অনেক বেশি পড়ে লাইছি, কিন্তু নামাজ যে পড়ছেন 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও আমাদের লাগে না। কথা ঠিক না বে ঠিক? এরকম নয়, একটু সুন্দর করে নামাজটা পড়তে হবে। এবং নবী বলছেন নামাজ পড়ো ওইভাবে যে তুমি আল্লাহর দেখতেছো, আল্লাহ তোমারে দেখতেছে। আর তুমি যদি আল্লাহরে নাও দেখো, আল্লাহ কিন্তু ঠিকই তোমারে দেখতেছেন। এই চিন্তা যখন নামাজের ভেতরে চলে আসবে, অল্প নামাজ অল্প সিজদায় আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এরকম নামাজে যখন আপনি হয়ে যাবেন, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে নামাজ অশ্লীল থেকে, খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। কোন নামাজ? যেই নামাজ মানুষ আল্লাহকে ভয় করে পড়ে। আর ওই নামাজ যখন মানুষ পড়ে, তখন সেই নামাজ পড়ার কারণে সে ব্যক্তি নামাজের ভিতরে যখন বুঝলো যে আমারও তো আল্লাহ দেখতেছে, তখন নামাজের বাইরে গিয়েও তার একটাই চিন্তা, আমার কেউ দেখুক আর না দেখুক, দেখবে একজন, তিনি কে? রমজান আল্লাহ কেন দিছেন? লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা যেমন ফরজ করলাম, তোমাদের পরবর্তীতে উপর ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমাদের ভিতরে আল্লাহর ভয় আসে। কারণ রমজানের রোজা যখন রাখবা, তখন তোমরা আড়ালে গিয়া খাওয়া দাওয়া কইরা আইসা মুখ পয়সা এরপরে আবার ইফতারিতে বসতে পারো। কিন্তু যে ব্যক্তি রোজাদার না, তার ভিতরে কিন্তু সুর একটা ভাব থাইকেই যায়। কথা কোন ঠিক না বে ঠিক? নবী বলেছেন রোজাদারদের একটা খুশি আছে। খুশিটা কখন? একটা হচ্ছে লিসাইমি ফারহাতান, দুইটা খুশি। একটা হচ্ছে যে সে যখন ইফতার করে, এই ইফতারকে দুইটা কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে সারাদিন রোজা রাইখা সামনে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা বুট, এরপরে মুড়ি, সরিষা তেল দা মাখাইয়া, এরপরে বিরিয়ানি, আপেল, মালটা, বেদানা, কলা, কত রঙের ইফতার। এত ইফতার যখন সামনে, বান্দা খায় না। 1 মিনিট আছে, বান্দা আল্লাহর ভয়ে খায় না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা তাকে দেখ, যেই বান্দা বানাইতে নিষেধ করছিলি, সেই বান্দা আমি আল্লাহর ভয়ে খাইতে পারে, এরপরও না খায়া টাইমের অপেক্ষা করছে, আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করছে, আমি আল্লাহ এই বান্দাগুলোর মাফ করে দিলাম। তাহলে রমজানের রোজার এই খুশিটা যারা রোজা রাখে না, আরেকটা খুশি হচ্ছে আল্লাহর দিদার। রমজানের রোজা যারা রাখবে, আল্লাহ স্পেশাল তাদের সাথে সাক্ষাৎ করবেন। কি করবেন? সাক্ষাৎ করবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তিনি দুনিয়ায় থাকতে বলতেন, কি বলতেন জানেন? তিনি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত জান্নাত দিয়ে আমি কি করব? আমার বড় ইচ্ছা জান্নাত যদি নাও পাই, তোমার দিদার যদি আমি আব্দুল কাদের জিলানী পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতীদের সাথে দেখা না দিবেন, তখন জান্নাতীদের মন খুশি থাকবে না, মন খুশি হবে না। জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন, জান্নাতীরা আরো কিছু তোমাদের চাওয়ার বাকি আছে কি? জান্নাতীরা ডেকে বলবে, আল্লাহ আর কিছু চাই? মানে কিছুই তো পাই নাই। কিছু পাও নাই মানে? জান্নাত দো জখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দো জখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो, आरज़ू है हम तुझसे देखा करो। আয় আল্লাহ, জান্নাতে আইছি, এর লিগে নি ঠান্ডা পানি দিয়ে ওযু করছি,
জান্নাতে আসছি এই জন্য কি তাহাজ্জুদ পড়ছি, জান্নাতে আসছি শুধু জান্নাত পাওয়ার আশায় কি রোজা রাখছি, আয় আল্লাহ জান্নাতে আসছি এই জন্য কি মসজিদে গিয়ে নামাজ পড়ছি, আল্লাহ না, শুধু জান্নাতে যাওয়ার আশাই নয় আল্লাহ, যতক্ষণ তোমার দিদার না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের জান্নাতি অন্তরগুলো ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা আমার ওয়াদা আমি পূরণ করব, আজকেই তোমাদের সাথে আমি একটা আনুষ্ঠানিকভাবে তোমাদের সাথে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহর দিদার তোমাদেরকে নসিব করব। আল্লাহ বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব। যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ চাও তারা শিরিক মুক্ত, তোমাদের ঈমান এবং নেক আমল লাগবে। কি মুক্ত? আমি বলেছিলাম সবে বরাতে, লাইলাতুল বরাতে, লাইলাতুল নিসফি মিন শাবান, এই 3 দিন পরে যে রজনীটা আসতেছে, এই রজনীতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। কয় শ্রেণীর লোক বাদ দিয়া? এক শ্রেণীর কারা? যারা মুশরিক, যারা শিরিক করে আল্লাহর সাথে, এদেরকে আল্লাহ মাফ করবে না। 2 নাম্বার, এটাই হচ্ছে শেষ বিষয়, যেহেতু 2টা বিষয়ই আলোচনা, এর মাঝখান থেকে আরও অনেক বিষয় বললাম। 2 নাম্বার হচ্ছে আও মুশাহিন, যারা হিংসুক, যারা অন্যের প্রতি হিংসা লালন করে, এরাও এই রাতে ক্ষমা পাবে। বলেন এই রোগ আমাদের আছে না নাই? আমি প্রথমেই বলছিলাম এই রোগ এখন হুজুরদের ভিতরে বেশি, কথাটা বোঝেন নাই? সেই জন্য হিংসা এটা তো দেখা যায় না, হিংসা দেখা যায়। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নেকি দেখা যায়, সওয়াব দেখা যায়? সওয়াব যেমন দেখা যায় না, নেকিও দেখা যায় না। সেই জন্য নবীজি বলেছেন হিংসা এমন মারাত্মক গুনাহ, সারাদিন রোজা রাখলা, তোমার ভিতরে হিংসাও আছে, তোমার রোজা লাভ নাই, তোমার রোজা হিংসা পুইরা লাইব। কথা বোঝেন নাই? আগুন যেমন লাকড়িকে পুরায়া সারখার বানায় দেয়, আল্লাহর নবী বলেছেন যারা হিংসা করে, অন্তরে যারা হিংসা লালন করে, এই হিংসাগুলো তাদের সমস্ত নেকিগুলা জ্বালায় পোড়ায় সারখার বানায় দেয়। তাহলে যাদের ভিতরে হিংসাটা আছে, হিংসাটা কেমন? আগে রোগ ধরতে হবে। আগে কি ধরতে হবে? রোগ না ধরতে পারলে ওই চিকিৎসা দেওয়া লাভ নাই। তাহলে রোগটা হচ্ছে হিংসা। হিংসা যাদের থাকবে রোজা কাজ হবে না। সবে বরাতেও, লাইলাতুন নিসফি মিন শাবানও তারা ক্ষমা পাবে না। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবানের আগেই 2টা গুনাহ পরিত্যাগ করতে হবে। একটা হচ্ছে শিরিক, যদি কারোর ভিতরে থাকে শিরিক বর্জন করতে হবে। হিংসা যদি কারোর ভিতরে থাকে, আমাদের প্রায় লোকের ভিতরেই কম বেশি হিংসা আছে। কেন হিংসাটা, রোগটা কেমন? একজন মানুষের একটা 5তলা বাড়ি আছে, আপনার হিংসা হয় কেন? তার 5তলা বাড়ি কামটা করছে কি? আপনি দোয়া করেন আল্লাহ 5তলা বাড়িটা যদি ভূমিকম্পে ধ্বংস হয়ে যেত। কথা বোঝেন নাই? একটা লোক রেজাল্ট পাইছে, আপনার পাশের বাড়ির এক ছেলে, আপনার ছেলে পাই নাই, A+ পাইছে, আর আপনার ছেলে A- পাইছে। আপনার চিন্তা, ইস্কেলিকা পাইল, এই যে জ্বলাটা, এই জ্বলাটাকে কি বলে? হিংসা। এই যে জ্বলাটা যদি শুরু হয়ে যায়, হ্যাঁ এত বড় নেতা, আমি তো জানলাম না, এই যে হিংসা শুরু হয়ে গেল, তার এত সম্মান আর আমার নাই, না হ্যাঁ এত বড় হুজুর, হ্যাঁ বয়স কম, আমল হিংসা এত দেশে আছে, এখন সব আমল সব শেষ হইতেছে। হ্যাঁ কত মানুষ কয় এই সুরের দাওয়াত দিছে গেলি গিয়া, বুঝলেন নাই? সুরের দাওয়াত দিছে গেলি, তা আমি পড়ালে না করে বসি, তো করে তো বসি। আমি হাদিস ছাড়া একটা কথা কইছি, পুরা আওয়াজ বা গাইডটা আবার বাইর করে ফাললে বাইর করে আমার দিয়েন যে এটা হয়েছে, তাহলে ঠিক আছে আর আওয়াজ করতাম না। তাইলে এতক্ষণ কথা বললাম, কোন হাদিস ভিত্তিক কথা বললাম, এরকম সুরডারে, তাহলে আমি কি বুইরা হইয়া পরে ইয়া করবো, ওয়াজ করবো নাকি? জোয়ান বয়সে না করতে পারলে কবে করবো? ঠিক না বে ঠিক? এই জন্যে হিংসা যদি কারো ভিতরে থাকে, এই হিংসাতে একটা শাস্তিরও নিজের ভিতরে কষ্ট, হ্যাঁ তো হ্যাঁ লেগেই ঘুমাইতারে না, তার কারণে তার ইনকাম সোর্স বন্ধ, হ্যাঁ হিংসার জ্বালায় কোনো কাজ সে ঠিক মতো করতে পারে না। আরেকটা হইলো তার নেকি ধ্বংস, আরেকটা হইলো এই লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ সবাইরে ক্ষমা করে দেয়, কাফের মুশরিক বাদ দিয়া। আর একটা শ্রেণীর এই যারা হিংসা করে, যে আরেকজনের বালা তার ভাল লাগে না। আচ্ছা, আরেকজনের এত সম্মান, এত বড় মর্যাদা, তার আল্লাহ একজন নেতা হয়েছে, একজনের 5তলা বাড়ি হয়েছে, 1 কোটি টাকার মালিক হয়েছে, এটা বানাইছে কে? আমরা এটা ইমান না, তাকদির বি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি
তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এখানে এর আগেটা দেখবেন আছে। তাহলে ইমানে মুফাসসালের 6 কথার এক কথা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এখন আপনি হিংসাটা সাধারণ করে মনে করবেন না। একজন মানুষ 5 তলার মালিক হয়েছে, কোটি টাকার মালিক হয়েছে, এরপরে শিল্পপতি হয়ে গেছে, বড় নেতা হয়েছে, বড় হুজুর হয়েছে, সে বড় একটা অবস্থানে আসে। কারণ আপনি যদি হিংসা করেন, আপনি তার বিরুদ্ধে হিংসা করলেন না, বরং আপনি চিন্তা করলেন যে আল্লাহ পাক বন্টনে তার কেন বেশি দিলেন, আল্লাহ পাক তারে কেন 5 তলা বাড়ি মালিক বানাইলেন, কেন এত কোটি কোটি টাকা তার দান করলেন, সেই জন্য আপনি নালিশ করতেছেন আল্লাহর বিরুদ্ধে। চিন্তা করা যায়, আপনি আল্লাহর বিরুদ্ধে চলে যান। হিংসার মতো মানুষের বিরুদ্ধে করা হয় না, আল্লাহর বিরুদ্ধে করা হয়। সেই জন্য যারা আল্লাহর বিরোধিতা করবে, যারা হিংসা লালন করবে, তবে হিংসার বিপরীত আরেকটা বিষয় আছে ঈর্ষা, যেটাকে বলা হয় গিপ্তা। এই ঈর্ষা যারা করবে যে যদি আমি তার মতো হইতে পারতাম ভালো হইতো, এতটুকু চিন্তা করা যাবে, এতটুকু চিন্তা করা যাবে। তো আর এই হিংসা বাদ দেওয়ার 2টা সিস্টেম, একটা হলো না পার, একটা হলো অ্যান্টিবায়োটিক। এটাই ওয়াজের শেষ। একটা না পার, একটা কি না পাটা হইলো যে আপনি যখন হিংসা আপনার ভিতরে ঢুকবে, তখন আপনি দোয়া করেন, আল্লাহ এরে যে আল্লাহ তুমি এত বড় বানাইছো, আমারও এত বড় বানায় দাও। কথাটা বোঝেন নাই? তারে তুমি এত টাকা দিছো, আল্লাহ আমারে দিয়ে দাও। এটা হইলো একটা। আর না পাতে যদি কাজ না হয়, এরপরও খালি চলে, তাইলে এবার অ্যান্টিবায়োটিক দিতে হবে, না পাতার কাজ হবে না। কথাটা বোঝেন নাই? এখন নাইলে একবারে সব নেকি শেষ হয়ে যাবে। এখন আপনার অ্যান্টিবায়োটিকটা কি? আল্লাহ তার একটা 5 তলা বাড়ি হয়েছে, আল্লাহ তার 10 তলা মালিক বানায় দেও আল্লাহ। আপনার মন তো চাইবে না, কিন্তু মুখে মুখে আল্লাহ দূরে দোয়া করুন, আল্লাহ এই লোক এত বড় নেতা, এই লোক উনি চেয়ারম্যান এই আঙ্গুর এলাকার, আল্লাহ এমপি বানায় দেও। কথাটা বলছেন না? এই দোয়া করবেন তখন। আল্লাহ উনি এত বড় হুজুর, খালি দেশের হুজুর, আল্লাহ সারা পৃথিবীতে তারা বড় করে দেও। তখন যখন এই দোয়া করবেন, তখন আর মানুষের লাগে দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। তখন আপনি যখন দোয়া করবেন, আল্লাহ তো খুশি হয়ে যাবে। তখন এই দোয়া কারণে শয়তান বলবে, আর আপনার ভিতরে যে পবিত্র নফস, এই নফস বলবে যে তারে ধোকা দিয়া লাভ নাই, কারণ সে তো উল্টা চলে যায়। যত তারে ধোকা দিয়ে সে উল্টা চলে যায়। অ্যান্টিবায়োটিকে এরকম কয়েকদিন করেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তাহলে এই 2 শ্রেণীর মধ্যে আমাদের থাকা যাবে না। আশা করতেছি আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবে। যদি 2 শ্রেণীর যদি 2 শ্রেণীতে আমাদের নামটা না থাকে, একটাও যদি শিরিক না করি, আল্লাহর সমপর্যায়ে যদি কাউকে না মনে করি, তাহলে আমরা বেঁচে যাবো ইনশাল্লাহ। আরেকটা হলো মানুষের বিরুদ্ধে হিংসা, মানুষের ভালো দেখতে না পারা। এই 2টা গুণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। রমজানের প্রস্তুতি আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। লাইলাতুন নিসফ মিন শাবানের আগে আজকেই যেন আমরা হিংসা এবং শিরিক মুক্ত হয়ে যেতে পারি যাদের ভিতরে আছে, এবং আল্লাহ যেন আজকে আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। এরপরে যেহেতু আলহামদুলিল্লাহ আজকে তো লম্বা করি নাই, যেহেতু ঢাকা শহরের মাহফিলগুলো আমি এত লম্বা করি না, অনেক অতিথিরা আসছে আজকের মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। তবে আপনারা একেবারে শেষ মুহূর্তে সর্বোচ্চ 30 জন হইলে ভালো হয়। কোরআন যেহেতু 30 পারা, সর্বনিম্ন 1000 করে অথবা 500 করে, তিলকা আশারাতুন কামিলা, 10-এ পূর্ণ হয়। এটা হলো কোরআন শরীফের আয়াত। সেই জন্য 10 জন লোক চাইব। যেই 10 জন লোক নগদে যদি পারেন, অথবা নগদে না পারলেও পরে, কিন্তু নগদে হইলে ভালো হয়। একটা মাদ্রাসা, ছোট্ট একটা মাদ্রাসা চালানোটা আমার ভাই আবু